ঠাকুর, আপনিই বলে দিন আমরা কোন দিকে যাব, কারণ আমরা তো এই পথের হদিশ কেউই জানি না। কি হলো গুরুদেব, কি ভাবছেন? বীণার শব্দ আমরা শুনতে পাচ্ছি না ঠিকই, কিন্তু একটা মিঠে ধ্বনি নদীর জলের শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, তাই তো। আচ্ছা বেনি, একটু ভালো করে শোন তো। আমার মনে হচ্ছে ধ্বনিটা ওই দিক থেকেই ভেসে আসছে। ঠিক ওদিক থেকেই জলের আওয়াজটা আসছে। ও বিনি, তাহলে তো আমাদের ও পথেই যেতে হবে। লোকনাথ যে ওদিকেই গেছে, তাহলে আর সময় নষ্ট করিস না, চল বাবা। তাই তো, তাই তো, চল চল আয়, চল। এগিয়ে। আরে জলের মাঝে কে এরকম রয়েছে? মনে হয় সংজ্ঞাহীন হয়ে গেছে। রঘুনাথ মন্দিরে তো সংবাদ দিতে হয়, তাহলে তার আগে এই মানুষটাকে রক্ষা করা প্রয়োজন। এই হিমশীতল জলে সংজ্ঞাহীনভাবে পড়ে থাকা বিপজ্জনক। যাও, তোমরা জল থেকে তুলে নিয়ে আসো। চলো, মন্দিরে গিয়ে এখনই খবর দিতে হবে। চলো। লোকনাথ রে, লোকনাথ! বেনি, বেনি রে, হ্যাঁ গুরুদেব। এত উতলা হোস না বাবা। গুরুদেব, এই আধারে ঝড়ের মধ্যে আওয়াজ শুনে লোকনাথ ঠিকঠাক পৌঁছতে পেরেছে কিনা যতক্ষণ না আমি জানতে পারছি, আমার স্বস্তি নেই। গুরুদেব, গুরুদেব, প্রণাম নেবেন। আচ্ছা, এদিকে এগুলোই তো রুদ্রপ্রয়াগের সঙ্গম স্থল, তাই না? হ্যাঁ, এই সামনেই তো রুদ্রপ্রয়াগ। এখানে কোনো ভিনদেশি সন্ন্যাসীকে দেখেছেন আপনারা? ভিনদেশি সন্ন্যাসী? কই না তো, কাউকে তো আমরা দেখতে পাইনি। গুরুদেব, আমার মনটার মধ্যে না কেমন কু ডাকছে। ওনারাও বলছেন দেখেননি। গুরুদেব, তোমরা একটু এখানে অপেক্ষা করো, আমি একটু এগিয়ে গিয়ে দেখি লোকনাথকে দেখতে পাই কিনা। লোকনাথ, লোকনাথ! গুরুদেব, মা, আশেপাশে সমস্ত জায়গায় খুঁজে দেখলাম, লোকনাথকে তো কোথাও দেখতে পেলাম না। তাহলে তাহলে লোকনাথ কোথায় গেল ঠাকুর? না রে বেনি, এভাবে খোঁজ করে কোনো ফল হবে না। আমাদের ওই রুদ্রপ্রয়াগের নদী তটেই সন্ধান করতে হবে। আচ্ছা গুরুদেব, সেখানে যদি লোকনাথ না পৌঁছে থাকে তখন কি হবে গুরুদেব? বেনি, বেনি, ভুলে যাস না, স্বয়ং ঈশ্বর লোকনাথকে ডেকে এনেছেন। ও ঠিক পৌঁছবে, ঠিক পৌঁছবে। চল 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 চল। এমন আশ্চর্য দৃশ্য আগে কোনোদিন দেখিনি। এখনই আমাদের মন্দিরের লোকজনদের নিয়ে সঙ্গম স্থলে যেতে হবে। আপনি একদম ঠিকই বলেছেন। নদীর জলের উপর
উনি ভেসে রয়েছেন একেবারে সংজ্ঞাহীন অবস্থায়। এ তো কোনো সাধারণ মানুষের কাজ নয়। হতে পারে কোনো বড় সাধক হয়তো এখানে এসেছে। ক্ষমা করবেন, আপনারা কার বিষয়ে কথা বলছেন যদি আমাদেরকে একটু বলেন। এইমাত্র নদীর জলে আমরা একজন মানুষকে ভেসে থাকতে দেখলাম। উনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। দূর থেকে দেখে তো মনে হলো উনি কোনো ভিনদেশী সন্ন্যাসী হতে পারে। আমাদের লোকনাথ নয় তো? চলো না আমরা একটু এগিয়ে দেখি। হ্যাঁ, আশ্চর্য, এই সন্ন্যাসীর কপালে ত্রিপুণ্ড, পরনে বাকছাল, আবার জটাতে হুং লেখা রয়েছে। সত্যিই হয়তো বড় কোনো সাধক উনি। গুরুদেব, হ্যাঁ, গুরুদেব, ভৈরবী মা, ওই যে আমাদের লোকনাথ। লোকনাথ, লোকনাথের এমন বেশভূষা! প্রভু, কি যে তোমার লীলা! এই সন্ন্যাসীকে চেনেন আপনারা? উমা, আমরা যে একই সঙ্গে শিবক্ষেত্র দর্শনে বেরিয়েছি গো। এই সন্ন্যাসী যখন আপনাদের সঙ্গে ছিলেন তখন ওনার পরনে এই বেশ ছিল না? না, কাল রাতে যখন সঙ্গমস্থল দেখতে বেরিয়েছিল তখন তো গেরুয়া পোশাক পরা ছিল। তাহলে ওনার এমন বেশ হলো কেমন করে? তার উত্তর তো ওই তো দিতে পারবে। বেনি, ও বেনি, আগে আগে লোকনাথের জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর বাবা। লোকনাথ, 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 চেয়ে দেখ একবার আমাদের দিকে। চোখ খোল লোকনাথ। লোকনাথ, চোখ খোল বাবা। লোকনাথ, লোকনাথ। এইভাবে ওনার সংজ্ঞা ফিরিয়ে আনা যাবে না। তাহলে তাহলে এখন আমরা কি করব? এক কাজ করা যাক, ওনাকে নিয়ে বরং আমরা রুদ্রনাথের মন্দিরে যাই। আমার মন বলছে বাবা রুদ্রনাথের সামনে গেলে ওনার হয়তোবা সংজ্ঞা ফিরে আসবে। আপনারা সবাই মিলে ওকে একটু ধরে মন্দিরে নিয়ে চলুন না। হ্যাঁ, ধরে বেনি। এ কি, এটা কখন হলো? সন্ন্যাসীর দিকে যেমন বাকচাল, রুদ্রনাথের মূর্তিতে যেমন বাকচাল এলো কি করে? কে উনি? ওনার উপর বাবা মহেশ্বরের এমন কৃপা! এ তো নিজের চোখে দেখেও বিশ্বাস করা যাচ্ছে না। লোকনাথের সঙ্গে বাবা রুদ্রনাথের বিগ্রহরও পরিবর্তন হচ্ছে।
এমন অলৌকিক ব্যাপার স্বচক্ষে দেখলাম। এ আমার পরম সৌভাগ্য, পরম সৌভাগ্য। এতক্ষণে আমি অনুভব করতে পারছি কেন লোকনাথ রুদ্রনাথের মন্দিরে আসার জন্যে ছটফট করছিল। লোকনাথের সাথে বারবার এইরকম ঐশ্বরিক ঘটনা ঘটে, যার ব্যাখ্যা করা আমাদের পক্ষে অসম্ভব। শুধু ওর দিকে চেয়ে থাকি আর চোখ যেন জুড়িয়ে যায়। কিন্তু এই সন্ন্যাসীর এখনো তো জ্ঞানই ফিরলো না। সেই তো, লোকনাথকে বাবার সামনে আনার পরেও তো ও একইভাবে শুয়ে আছে। তাহলে তাহলে এখন কি হবে গুরুদেব? যদি কিছু মনে না করেন, ওই তাম্রপাত্রে কি রাখা আছে যদি দয়া করে বলেন। ওটা তো বাবা মহেশ্বরের পাদোদক। প্রতিদিন মহেশ্বরের পা ধোয়া জল ওইভাবেই সংরক্ষিত করা হয়। আমার মন বলছে ওই ওই পবিত্র পাদতকের স্পর্শ যদি আমার লোকনাথ পায়, তাহলে ওর জ্ঞান নিশ্চিত ফিরে আসবে। লোকনাথ, লোকনাথ রে, লোকনাথ, 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 আমি মন্দিরে এলাম কি করে, কিভাবে? সংজ্ঞাহীন ভাবে তোকে পাওয়া গিয়েছিল রে। তারপর এনারা ধরাধরি করে তোকে মন্দিরে নিয়ে এসেছেন বাবা। কিন্তু সেই জ্যোতির্পুঞ্জ কোথায়? সেই জ্যোতির্পুঞ্জ যে আমায় গ্রাস করেছিল, আর তার সঙ্গে ছিল রুদ্রবীণার অপূর্ব সুর। সেই সুর আমি শুনতে পাচ্ছি না কেন? কেন আমার কানে সেই সুর বাজছে না গুরুদেব? কেন কেন গুরুদেব? আমি সত্যি সেই সুরধ্বনি শুনতে পাচ্ছি না কেন গুরুদেব? কেন সেই জ্যোতির্বলা দেখতে পাচ্ছি না আমি? কেন প্রভু বারবার ধরা দিয়েও ধরা দিচ্ছেন না আমাকে? কেন প্রভু, কেন কেন কেন? জয় সন্ন্যাসী ঠাকুরের জয়, জয় সন্ন্যাসী ঠাকুরের জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। আপনারা হঠাৎ আমার জয়ধ্বনি করছেন কেন? ঠাকুর, আপনার দর্শন পেয়ে আমরা ধন্য হয়েছি। আপনার মধ্যেই তো শিবশম্ভুর প্রকাশ।
আমাদের জীবন সার্থক হয়েছে ঠাকুর। আপনি আমাদের মন্দিরে এসে আমাদের এতদিনের সাধনাকে স্বীকৃতি দিয়েছেন। এসব কি বলছেন কি আপনারা? হ্যাঁ ঠাকুর, আমরা সব বুঝতে পেরেছি, তাই আজ আপনাকেই পুজো করতে চাই। আমার ঠাকুর, বাবা রুদ্রনাথের রূপ দর্শন করতে পারবো আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি। আপনার জন্যই তা সম্ভব হয়েছে। আপনার মধ্যেই যে প্রভু বিরাজমান তাতে কোনো সংশয় নেই। আপনি আপনার চরণ একবার আমাদের ছুঁতে দিন, তাহলে আমাদের জীবন কৃতার্থ হয়। ছি ছি, এসব কি করছেন? প্রভুর সামনে দাঁড়িয়ে এমন আচরণ খবরদার করবেন না। দয়া করে আমাকে পাপের ভাগীদার বানাবেন না আপনারা। এভাবে বলবেন না ঠাকুর, আপনার পুজো করলে আমরা ধন্য হব। আজ আপনার পুজো করেই বাবা রুদ্রনাথের প্রতি পুজো অর্পণ করব। সব কথা শোনাও পাপ। আমি তুচ্ছ এক মানুষ, আপনাদের মতন আমিও ভোলানাথের সন্ধান করে চলেছি, সাধনা করছি তাকে পাওয়ার। শুধু প্রভু আমার ধরা দিচ্ছেন না। দয়া করে ফেরাবেন না আপনি। এত কাছ থেকে আপনাকে পেয়েছি আমরা, আজ আমাদের পুজোর স্বাদ পূরণ করতে দিন। তা হয় না। ত্রিভুবনেশ্বরের সামনে এরকম কথা মুখেও আনবেন না। আসুন, আমরা সবাই ওনার পূজায় নিজেকে নিমজ্জিত করে সাধনার পথ, মুক্তির পথ খুঁজে বার করি। লোকটা, তুই ওনাদের বাধা দিচ্ছিস কেন? তোর সঙ্গে যে সমস্ত ঘটনা ঘটে চলে সবই যে সত্যি সত্যি ঐশ্বরিক। ওনারা না হয় ওই শক্তিটাকেই পুজো করুক। ছি বেনি, এসব কথা তুই মুখে আনছিস কি করে? আমরা সকলে শিবের উপাসক, শিব ভক্ত। সেখানে আমি অন্য শিব ভক্তদের কাছ থেকে কি করে পূজা গ্রহণ করব? অসম্ভব, অসম্ভব বেনি, এই কথা মুখেও আনবে না। ঠাকুর, আপনি আমাদের ভক্তিকে গ্রহণ করতে চাইছেন না, এ যে সত্যি দুর্ভাগ্যের। ঠাকুর, আপনারা কেন বুঝতে পারছেন না যে আমার সাধনা এখনো অসম্পূর্ণ? আপনারা যা বলছেন সেটা অন্যায়, সেটা পাপ। আমি আপনাদের কাছে করজোড়ে জানাচ্ছি, এমনটা আপনারা করবেন না। আমি ঈশ্বর নই। আপনি সাধারণ মানুষ হতে পারেন না ঠাকুর। এই বাকছাল যেমন প্রভুর বিগ্রহে শোভা পাচ্ছে, ঠিক তেমন আপনার দেহেও শোভা পাচ্ছে। আপনি আমাদের বলুন, আপনার দেহে এ বাকছাল এলো কেমন করে? ঈশ্বরের দান না হলে কি এমনটা সম্ভব হতো? প্রভু, প্রভু তুমি? কেন তুমি আমার এত কাছে এসে আমাকে ফিরিয়ে দিচ্ছ প্রভু? কেন তুমি আমাকে আপন করে নিচ্ছ না? কেন? কেন বলো, কি অপরাধ করেছি আমি? বলো প্রভু। লোকনাথ, তুই এসব কি বলছিস বাবা? এর সঙ্গে অপরাধের কি সম্পর্ক? প্রভু আমার পরীক্ষা নিচ্ছেন গুরুদেব। জানি না এই পরীক্ষার কতদিন আমাকে দিয়ে যেতে হবে, তবে আমি প্রভু সন্ধান করবই। সাধনার পথই যে আমার জীবন। লোকনাথ, তোর এই পরিধেয় এও কি প্রভুর পরীক্ষা? হ্যাঁ মা, আমি জানি তুমি আমাকে এই পরিধেয় দান করে নতুন খেলায় মত্ত হয়েছ, কিন্তু প্রভু তোমার লীলা তো ওরা বুঝতে পারছে না।
ওরা অপরাধ করে ফেলতে চাইছে। ওদের আটকাও প্রভু, অপরাধ করতে দিও না। এত প্রশ্রয় তুমি দিও না ওদের প্রভু। আমার যে আরো অনেক কাজ বাকি, আমাকে আরো অনেক পথ চলতে হবে। মনের আলোয় প্রভুকে খুঁজে বার করতে হবে আমাকে। অনুমতি দাও প্রভু, এই পরিধেয় ত্যাগ করার অনুমতি দাও তুমি আমাকে। তুমি দাও, তুমি দাও প্রভু, তুমি দাও।